আপাতত জরুরি, আমরা তো চাইবই খুলুক, কিন্তু এখন যে পরিস্থিতি, এখন খুলে আসলে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। এটা কতদিন নাগাদ চলবে? এটা কতদিন নাগাদ চলবে আমরা নিজেরাও জানি না, কারণ যতদিন না আমাদের দাবিগুলো মানা হচ্ছে এবং যে যাদের ওপর হত্যাযজ্ঞ চালানো হয়েছে, যারা শহীদ হয়েছেন ভাইরা, এবং যাদেরকে আটক করা হয়েছে, যাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে, এই সব কিছুর যতদিন না সমাধান হচ্ছে এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে যারা খুন করেছেন, আমি খুনিদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যতদিন না বিচারের আওতায় আনা হচ্ছে এবং দেশের অবস্থা যতদিন না স্বাভাবিক হচ্ছে, আমরা ততদিন পর্যন্ত থাকবো। সেটা হতে পারে বছর বছর লাগবে। আজকে দেখেছি বিভিন্ন জায়গায় পুলিশের ছাত্রদের উপরে আক্রমণ করেছে, এই বিষয়টি কোথায়? বরিশালে বেশ না, আচ্ছা, এখানে একটা কথা, সেটা হচ্ছে মানবাধিকার। আমাদের মানবাধিকার লঙ্ঘন অনেক আগেই হয়ে গেছে, সবসময় হয়ে আসছে। রিসেন্টলি সেটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে। আর স্পেশালি স্টুডেন্টদের উপরে তো তাদের কোনোভাবেই রাইট নাই যে স্টুডেন্টদের গায়ে হাত তুলবে। তারা তাদের মতো কথা বলতেই পারে, তারা তাদের অধিকার চাওয়ার জন্য রাস্তায় নামবে, যে যা মন চায় করবে, মারামারি তো করছে না। কেননা ওরা অরাজনৈতিক সম্পূর্ণ কোনো দলের না, মানে আমরা স্টুডেন্টরা কোনো দলের না। আমরা শুধুমাত্র আমাদের অধিকারের জন্য, আমাদের রাইটস গুলো আমরা যেন পাই প্রপারলি, সেটাই আমাদের, আর কিচ্ছু চাই না। 2800+ ঢাকার শহরে এই 14 দিনে অ্যারেস্ট করা হয়েছে। এর মধ্যে 600-র মতো হচ্ছে রাজনীতি, জামাত, বিএনপি, শিবির। 87% মানুষই রাজনীতির সাথে জড়িত না। কি মনে করছেন, এরা কারা, ছাত্র না সাধারণ মানুষ? অবশ্যই ছাত্র। আপনি হয়তোবা নিউজ, এবং আপনারাও তো নিউজ কভার করছেন, এবং ডেইলি ডে বাই ডে আমরা দেখতে পাচ্ছি যে রেড দিয়ে দিয়ে ধরা হচ্ছে বিভিন্ন এলাকায়, উত্তরা, মিরপুর, বিভিন্ন জায়গায়। তারা যেখানে পাচ্ছে, রাস্তায় হোক কিংবা সামান্য একটু বের হলেই ধরে নিয়ে যাচ্ছে। আর রাতের কথা আর কি বলবো, সেটা তো প্রতিদিনই ঘটছে। এটা নিত্য একটা রুটিন হয়ে গেছে যে রাতে অন্ধকারে তারা দিনের বেলা কিছু করতে পারছে না, রাতের বেলা পরিবারের কাছ থেকে বা বাসায় গিয়ে রেড দিয়ে দিয়ে ধরা। এটা সম্পূর্ণ আমরা যেটা দেখতে পাচ্ছি তাহলে স্টুডেন্টরাই হবে, কারণ আমাদের অনেক স্টুডেন্টদেরকে পাওয়া যাচ্ছে না। ইউনিভার্সিটি অনেকে আমরা খবর পেয়েছি যে আটক হয়েছে, এভাবে আমরা অনেকেই খবর পেয়েছি। সব স্টুডেন্ট এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া জরুরি। আপাতত জরুরি, আমরা তো চাইবই খুলুক, কিন্তু এখন যে পরিস্থিতি, এখন খুলে আসলে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ স্টুডেন্টরা ঠিকভাবে যে ক্লাস করবে, যেখানে মানবাধিকার এভাবে লঙ্ঘন হচ্ছে, যেখানে হচ্ছে কোনো সেফটি নেই, আমাদের কোনো স্বাধীনতা নেই, ওরা যে ক্লাস করতে আসবে এটা তো সম্ভব না। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে আমরা যে ইনজাস্টিসের বিরুদ্ধে দাঁড়িয়েছি, এটা পূরণ হোক, এর আগে ক্লাস খোলার দরকার নেই।